আচ্ছা, রোম কোন দেশের রাজধানী? পারস্যের। ইট ইজ দ্য ফেমাস ক্যাপিটাল সিটি ইন দ্য ইটালি। এটা ইটালির একটি বিখ্যাত শহর, রাজধানী, ক্যাপিটাল সিটি কোনটা? রোম। রোমের নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। রোম শহরের দরজার নিচে একজন সাহাবীকে কবরস্থ করা হয়েছে। সেই সাহাবার নাম কি? কেউ বলতে পারলেন না? ওই যে আমার মুরব্বী বলে আবু আইয়ুব আনসারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের কিতাবুল মাগাজির 4094 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন, আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াকসুনাল বাহরা ফাকাদ আউজাবু। আল্লাহর কোন বান্দা যদি রোম দেশের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে, স্পেশালি সমুদ্রের যুদ্ধে অংশগ্রহণ করে, এবং ওই যুদ্ধে যদি সে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদেরকে দুই ভাগে ভাগ করেছেন। সূরা তাওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াত, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। পূর্ববর্তীরা অগ্রবর্তী। আল্লাহর নবীর আনসারী সাহাবা, যার থেকে প্রায় বুখারী মুসলিম সহকারে পৃথিবীর কিতাবের বিভিন্ন জায়গায় প্রায় 700-র বেশি হাদিস বর্ণনা করেছেন এই আনসারী সাহাবা। তার মৃত্যুর পরে তিনি যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, তিনি ওসিয়ত করেন, আমার জানাজাটা রোম শহরের ফটকের নিচে দিয়ে তোমরা আমার কবরের ব্যবস্থা করে দিবা, কারণ তিনি জান্নাতি সাহাবী। কারণ তিনি কি সাহাবী? জান্নাতি সাহাবী। রোম, আপনারা আজ পর্যন্ত অনেক, আমাদের এখানে অসংখ্য অগণিত মিডিয়া এসেছে, আমাদের সালাফি কিছু মিডিয়া এসেছে, পরিচিত অপরিচিত অনেক মিডিয়া এসেছে, ঠিক না ঠিক? আমাদের বক্তব্য রেকর্ড বা ধারণ করার জন্য। আজ এখানে মাহফিল আস থাকা পর্যন্ত আমরা বিজয়ের একটি আওয়াজ শুনে এখানে এসেছি। কিসের বিজয়? সিরিয়া বিজয়। সিরিয়া সম্পর্কে আল্লাহর রাসূল 100-র বেশি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়শোর বেশি হাদিস? সিরিয়া বিখ্যাত একটি জায়গা। কি কারণে বলেন তো? বলতে পারবেন? শুধু দামেস্কের রাজধানী না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পর থেকে সব থেকে বেশি নবী যেই দেশে জন্মগ্রহণ করেছেন ওই দেশের নাম হলো শাম, ওই দেশের নাম হলো সিরিয়া। কারণ সিরিয়ার নগরীতে সব থেকে বেশি পয়গম্বর আল্লাহ পৃথিবীতে নাজিল করেছেন। বিশ্বনবীর সাহাবারা দেখলেন, এই হাদিস মুসান্নাফি আব্দুর রাজ্জাকে বর্ণিত রয়েছে 2025 নম্বর। বিশ্বনবী একবার না 3বার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাম। আল্লাহ তুমি শাম দেশের বরকতকে বৃদ্ধি করে দাও। কারণ শাম দেশের মধ্যে দাজ্জাল প্রকাশিত হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজুদ দাজ্জাল মিনাল খোরাসান। খোরাসান থেকে দাজ্জাল বের হবে। সাহাবারা বলেন, খোরাসানের কোন জায়গা থেকে? বাইনাল ইরাকি ওয়া শাম। ইরাক এবং শামের মাঝখানের একটা জায়গা থেকে দাজ্জাল বের হবে। সে এলাকার নাম হলো কুস বা আসবাহান, একটি গোত্র থেকে দাজ্জাল বের হবে। কিতাবুল ফিতান মুহাম্মদ নুআইম হাদিস নাম্বার 7084 নাম্বার উল্লেখ রয়েছে। শাম দেশ দাজ্জাল আগমন হবে। ইয়াখরুজুদ দাজ্জাল, দাজ্জাল বের হবে বাইনাল ইরাক ওয়া শাম, ইরাক এবং শাম দেশের মাঝখানে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? শাম যখন মানুষের কিয়ামতের বড় আলামতগুলো সংগঠিত হবে, শাম দেশের মধ্যে মানুষকে হাঁকিয়ে নেওয়া যাওয়া হবে। আপনাদের ইম্পর্টেন্ট কথা বলে দেই, এই শাম দেশের মধ্যেই পৃথিবীতে হাসরের ময়দান অনুষ্ঠিত হবে। অর্থাৎ সিরিয়ার জমিনে হাসরের ময়দান আল্লাহ অনুষ্ঠিত করবেন। সিরিয়া থেকে হাসর শুরু। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের মানুষ হামাগুড়ি দিয়ে সিরিয়ার দিকে যাবে, আর সিরিয়া থেকেই কি কিয়ামতের শুরু, হাসরের ময়দানের শুরু হয়ে যাবে। শাম দেশ এই জন্য বিখ্যাত। শাম দেশ আরেকটি কারণে বিখ্যাত। আপনাদের মনে আছে যখন দাজ্জালের শাসন চলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 70,000 ইহুদি দাজ্জালের সৈনিক হবে, এবং 70,000 ইহুদির সাথে সাথে তুর্কি তুর্কি সৈন্যরা এবং আরব এই গ্রামবাসীদের মধ্যে যারা অজ্ঞ, এলমে মিসকিন, এই সমস্ত মূর্খ ব্যক্তিরা দাজ্জালের সৈনিক হবে। দাজ্জাল যখন চারদিকে তার দাজ্জালি সভ্যতা ছড়িয়ে পড়বে, তখন দাজ্জালকে দমন করার জন্য একজন বীর মুজাহিদের জন্ম হবে, তার নাম ইমাম মাহদি। ইমাম মাহদি সিরিয়ায় জন্মগ্রহণ করবেন, কিন্তু সিরিয়ার লোকজন তাকে হাঁকিয়ে নিয়ে মক্কায় চলে যাবে। 39 বছর পর্যন্ত ইমাম মাহদি জানবে না তিনি সামান্য মাহদি হতে যাচ্ছেন। এক রাত্রিতে তার কাছে ইলহাম আসবে, পয়গাম আসবে, সংবাদ আসবে, তুমি জামানার মাহদি হতে যাচ্ছ। সুবহানাল্লাহ বলেন। শাম দেশ আরো গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ। চতুর্থ কারণ হলো ঈসা আলাইহিস সালাম কত নাম্বার আসমানে আছেন?
আরো জোরে বলেন। আপনারা কি বক্তব্য বুঝতেছেন? ঈসা আলাইহিস সালাম কত নাম্বার আসমানে আছেন? কয়জন ফেরেশতার উপরে? যখন ঈসা আলাইহিস সালামের 12 জন হাওয়ারি সহ তাকে রোমাক সম্রাট এবং ইহুদি নেতারা তাকে হত্যা করতে যায়, তখন ইসকারিতীয় নামের একজন ব্যক্তির চেহারা ঈসা আলাইহিস সালামের মতো হয়ে যায়। রাফা আল্লাহ ঈসা, দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে চলে যান। ঈসা আলাইহিস সালাম জানতে পেরেছেন যে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা কত। আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীর মর্যাদার জন্য তিনি লম্বা দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে মুহাম্মদের উম্মত হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়া কবুল করেছেন, তাকে চতুর্থ আসমানের মধ্যে উঠিয়ে নেওয়া হয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্ক, কি নাম? দামেস্ক বিখ্যাত শহর, ইমাম তাইমিয়ার জন্মভূমি, ইবনুল কাইয়িমের জন্মভূমি, ইমাম যাহাবির জন্মভূমি। তারপরে এরকম অনেক অসংখ্য 244 জন মুহাদ্দিস বিখ্যাত, জগৎ বিখ্যাত, তারা সকলেই সিরিয়ার। সালাউদ্দিন আইয়ুবী কাহিনী সিরিয়া এবং মিশরে, সুবহানাল্লাহ বলেন। নুরউদ্দিন জংফি কাহিনী সিরিয়া এবং মিশরে, সুবহানাল্লাহ বলেন। ইমামউদ্দিন জংফি কাহিনী সিরিয়া এবং মিশরে, সুবহানাল্লাহ বলেন। এবং হাল জামানায় নতুন যে স্বাধীন করলো আলেপ্পো শহর, বাশার আল আসওয়াদের ফ্যাসিস্টকে সেখান থেকে উৎখাত করে এমনকি বাশারের ভাইকে মেরে টাঙ্গে ঝুলিয়ে রেখেছে, সেই বাশারের পরিবর্তন হয়েছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন আমার পাকড়াও বড় কঠিন হয়ে যাবে। সেই শাম দেশ বিজয় হয়েছে। এর মানে হলো ইমাম মাহদির জন্মভূমি ঠিক হলো। কিয়ামত আমার মনে হচ্ছে খুব বেশি দিন দূরে আর বাকি নেই। ঠিক না ঠিক জুড়ে বলেন। এই দামেস্কের একটা মসজিদের মধ্যে ফজরের নামাজের আজান এবং ইকামতের মাঝখানে বাইনাল আযানি ওয়াল ইকামা বাবরি চুল দুলানো নবীদের চিন্নার বৈশিষ্ট্য কি? আম্মাজান আয়েশা মুসলিম এবং বুখারীতে বলেছেন, কিতাবুল লিবাস 5020 নম্বর হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রত্যেক নবীদের 10টি বৈশিষ্ট্য আছে। এর মধ্যে একটি বৈশিষ্ট্য হলো প্রত্যেক নবীদের চুল বাবরি ছিল। লিম্মা জুম্মা উফরাহ, কান পর্যন্ত, কাট পর্যন্ত, ঘাড় পর্যন্ত। কি চুল ছিল? প্রত্যেক নবীর চুল ছিল কি? বাবরি। এটাকে সুন্নতে মানে আদাতগত সুন্নত বলা হয়, অভ্যাসগত সুন্নত বলা হয়। এখন তাহলে কি আমরা চুল ছোটো করতে পারবো না? তবে হ্যাঁ, রাসূলের বিখ্যাত সাহাবা ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু আন, আবু দাউদের মধ্যে হাদিস এসেছে 1234 নম্বর, তিনি রসুলের সামনে চুল ছোটো করলেন, রসুল নিষেধ করলেন না। অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে অনুমতি সূচক, অর্থাৎ কৌলি সূচক না, ফেইলি সূচক আমল, তাকরার সূচক হাদিস তার সামনে সাহাবারা করলেন, তিনি অনুমতি দিলেন। তার মানে উত্তম হলো বাবরি চুল রাখা। উত্তম হলো কি? তো ঈসা আলাইহিস সালাম বাবরি চুল রাখার পরে সেখানে আসবেন, তাকে কেউ চিনতে পারবে না। ইমাম মাহদি তাকে প্রথমে দেখবেন, 2 জন ফেরেশতার কাঁধের উপর ভর করে। এই যে শামের যে মসজিদ রয়েছে তাও সেই মসজিদের বর্ণনা দিয়েছেন আজ থেকে 1300 বছর আগে ইমাম বুখারীর উস্তাদ ইমামে আবি বকর ইবনে আবি শায়বা মুসান্নাফে ইবনে শায়বার মধ্যে হাদিস রয়েছে। 2 জন ফেরেশতার কাঁধের উপর ভর করে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে জমিন অবতরণ করবেন। ইমাম মাহদি তাকে ইমামতিতে ঠেলিয়ে দেবেন। ঈসা আলাইহিস সালাম, বুখারী মুসলিমের হাদিস বলবে, অসুস্থ অবস্থায় আবি বকরের পিছনে আল্লাহর রাসূল নামাজ আদায় করেছিল। আর আজকে ইমাম মাহদির পিছনেও তেমনি ঈসা নবী নামাজ আদায় করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। সুবহানাল্লাহ বলেন। কি ভাষণ দেবে? ঈসা আলাইহিস সালাম বলবেন, আমাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, আমার দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, লবণ যেমন পানিতে হারিয়ে যায়, তোমরা জমিন থেকে তেমনি ভাবে হারিয়ে যাবে। মুসলিম শরীফের কিতাবুল ইমারতে 1481 নম্বর একটা হাদিস রয়েছে, আল্লাহর নবী বলেছেন, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি কাতিলুনা আলাল হাক্কি কাইমুনা আলাল আমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, সত্যের উপর তারা যুদ্ধ করবে, লড়াই করবে, কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই দলটি ঈসা আলাইহিস সালামের সাথে যুক্ত হয়ে জমিনের কাফেরদের হত্যা করবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি যতদূর পর্যন্ত দৃষ্টি দিব, লবণ যেমন পানিতে গলে যায়, আমাকে দেখে কাফের, ইহুদি, ক্রোশপন্থী, মুশরিক, মুরতাদ, ধর্মবিরোধীরা আমাকে দেখে এইভাবে জমিনের মধ্যে গলে যাবে। সুবহানাল্লাহ বলবেন। এ সব কিছু করবে কোন দেশে? সিরিয়া। সবকিছু করবে কোন দেশে? সিরিয়া। 9 বছর পর আজকে সিরিয়াতে আজান হলো। 9 বছর পর সিরিয়াতে আজান হয়েছে। সিরিয়া ইব্রাহিম নবীর দেশ, সিরিয়া কিনানের ইয়াকুব নবীর দেশ। সৈয়দনা ইউসুফের 12 ভাই সিরিয়া থেকে এসে মিশরের মধ্যে
মেহমান হিসেবে এসেছেন। নবীদের সব কিছু ঘটেছে কোন দেশে? সিরিয়াতে। আর আজকে সিরিয়া কার হাতে? বাংলাদেশের তথাকথিত এক শ্রেণীর উকিনজীবী, শকুনজীবী, পরজীবী, বুদ্ধিজীবীরা বলেছিল ফ্যাসিস্ট আবার বাংলাদেশটা নাকি সিরিয়ার মতো হয়ে যাবে। এখন আমি দেখেছি বাংলাদেশ সিরিয়ার মতো হয় নাই, বরং সিরিয়ায় বাংলাদেশের মতন স্বাধীন হয়ে গেছে। ঠিক না ঠিক জুড়ে বলেন? বাংলাদেশ সিরিয়ার মতো হয় নাই, সিরিয়ায় কোন দেশের মতো হয়েছে? আমার বাংলাদেশের মতো হয়েছে। সুতরাং তাদের প্রেডিকশন ভুল ছিল। আল্লাহ তাআলা সিরিয়ার জমিনকে পবিত্র করুন। আর একজন সমাজবিজ্ঞানী, বর্তমান সমাজের, তিনি ভবিষ্যৎবাণী করেছেন, গবেষণা একটা প্রকাশ করেছেন যে 2041 সালের মধ্যে গোটা পৃথিবীটা মুসলমানদের দখলে চলে যাবে। মুসলমানরা আবার সমর শক্তির মালিক হবে, মুসলমানরাই হবে সাম্রাজ্যের অধিকারী, মুসলমানদের আবার ওই অতীতের খেলাফতে আলা মানহাজুন নবুয়া, নবীয়তির আদলে খেলাফত আবার মুসলমানদের হাতে চলে আসবে। কারণ চারদিকে তাওহীদের জয়ধ্বনি বাজছে। আজকে শিয়া বাহিনীকে পরাজিত করে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পতাকা পথ করে সিরিয়ার মাটিতে উঠছে। ঠিক না ঠিক জুড়ে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে শুরুই হলো আজকে বিজয় দিবস দিয়ে। বিজয় দিয়েছেন কে? শর্ত কি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি নিরৈশ না হও, নৈরাশ্য না হও, দুনিয়া যদি তোমাদের পেয়ে না বসে, তোমরা যদি মোমেন হও, আমি আল্লাহ তোমাদের বিজয় দান করব। এই জন্য ইংরেজি কবি উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, দ্য ডাস্ট নেভার সেটল ডাউন। মানুষ কখনো ধুলোয় দূষিত হবে না, অর্থাৎ মুসলিম কখনো ধুলোয় দূষিত হবে না, মুসলিম কখনো পরাজিত হওয়ার লোক না। ঠিক না ঠিক জুড়ে বলেন? আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, সিরিয়া এখন মুসলমানদের হস্তগত। ঠিক না? এটা সুসংবাদ না দুঃসংবাদ? তাহলে প্রথম পয়েন্ট আমরা শিখলাম সিরিয়ার কিছু ফজিলত সম্পর্কে। এবার এইগুলাকে আমাদের অনেক ইউটিউবাররা আছে, ভিডিও আকারে ছেড়ে দেবে, মানুষের কাছে মেসেজগুলো পৌঁছে দেবে। ঠিক না ঠিক? তারা মসজিদের দরজায় সেই গাড়িগুলো জ্বালায় আসবে, অর্থাৎ ইয়ারকাবুনা আলা সুরুজিন। সুরাজ মানে হলো বাতি, সুরাজ মানে হলো আলোকিত। আল্লাহর নবী ইঙ্গিতে বলে গেছেন তারা এইরকম আলোক সজ্জিত গাড়ির মধ্যে চড়বে। তাদের মহিলারা কেমন হবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাসিয়াতুন আরিয়াতুন কাসনামাতিল বুখতিল ইদাফিল আনুহুন্নাতি ফাইন্নাহুন্না মালউনাতি। আল্লাহর নবী বলেছেন তারা এমন কাপড় পরিধান করবে, কাপড় পরা সত্ত্বেও তারা উলঙ্গিনী বলে বিবেচিত হবে। এই জন্য আমরা 16টা বছর নারী নেতৃত্ব মাথার উপর পেয়েছি। আল্লাহর গজব আমাদের সমাজে আছে না নাই? আগুন ধরা আছে না নাই? জমিনের মধ্যে লুটপাট দুর্নীতি আছে না নাই? আল্লাহর নবীর সাহাবীদেরকে রাসূল উদাহরণ দিয়েছেন, একটা বাচ্চা যখন কোনো মালা কিংবা পুতির দ্বারা নিয়ে খেলবে, একটা পুতিকে টান দিলে যেমন সবগুলো মালা একটা একটা করে পড়ে যায়, আল্লাহ তার জমিন থেকে গজবগুলোকে জমিনে ঢেলে দেবেন। যেই পর্যন্ত নারী নেতৃত্ব না মিটবে, আল্লাহর গজবগুলো জমিনে পড়তেই থাকবে, পড়তেই থাকবে। এই জন্য আমরা নারী নেতৃত্ব পরিবর্তন হওয়ার সাথে সাথে যখন পুরুষের নেতৃত্ব পেয়েছি, মাহফিলগুলোর অনুমতি পেয়েছি, কোরআন হাদিসের বক্তব্য দেওয়ার অনুমতি পেয়েছি। আমার পূর্বে আপনাদের সাবেক এমপি সাহেব চমৎকার করে বয়ান দিলেন। এখন কোনো গোবিন্দ টোবিন্দর কাছে অনুমতি নেওয়ার দরকার নাই। আল্লাহর জমির আল্লাহর বিধান আমরা প্রতিষ্ঠিত করব, আমরা কোনো বাতিলের সাথে মাথা নত করব না। ঠিক না ঠিক জোরে বলেন? আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন 5টা আয়াত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হে বিশ্বনবী, তুমি মানুষদেরকে জানিয়ে দাও দুনিয়ার সব ক্ষমতা আমি আল্লাহর হাতে রয়েছে। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। একমাত্র হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা আমি আল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে আলোচনা করেছেন, আলা লাকুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু বিরাব্বিল আলামিন। সৃষ্টি আমি করেছি আর বিধান আমি আল্লাহ দেই। সুবহানাল্লাহ বলেন। আপনি একটা বাস্তব চিত্র দেখেন, এই আমেরিকা, হ্যারিস কামালার সাথে ডোনাল্ড ট্রাম্পের ইলেকশন হলো কিনা? সে ইলেকশনে কিন্তু ডোনাল্ড ট্রাম্প, তার পূর্বে ছিলেন ওবামা, তার পূর্বে ট্রাম্প, তার পূর্বে বর্তমানে একজন বিদায় নিল, কি যেন সাবেক, হ্যাঁ, জো বাইডেন। বাইডেনের পূর্বে ছিল ওবামা, ট্রাম্প, ট্রাম্পের আগে ওবামা, এর আগে ছিল আমাদের বিল ক্লিন্টন, তার আগে ছিল জর্জ ডব্লিউ বুশ, তার আগে ডব্লিউ বুশ।
দেখেন, যেই দেশ গণতন্ত্র তৈরি করলো, যেই দেশ নোংরাতন্ত্র তৈরি করলো, সেই দেশের রাজনীতির ইতিহাসে সে জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো নারী নেতৃত্ব সেখানে নাই। কারণ তারা জানে কোরআন মহাসত্য কিতাব, এই জন্য তারা কিন্তু কোরআনের বাইরে যায়নি কোনোদিন। ঠিক না বে ঠিক? আর আমরা এইসব তন্ত্রমন্ত্র নিয়ে এসেছি, ঠিক না বে ঠিক? এই জন্য মুসলিম জাতির পুনরুদ্ধার করতে গেলে, আমি মুসলিম জাতির কথা বলছি, আমি কোনো রাজনৈতিক দলের কথা বলিনি। মুসলিম জাতি যদি পুনরুদ্ধার করতে যায় তাহলে খেলাফতের আলোকে সমাজ ব্যবস্থা ছাড়তে হবে, কোরআন বিধানের আলোকে এই সমাজ ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এটা মুসলিম জাতির অধপতনের অন্যতম কারণ। সব জায়গায় নারী ক্ষমতায়ন, ঠিক না বে ঠিক? আমরা নারী পুরুষের সমান সমান ক্ষমতায় বিশ্বাসী, তাই তো? আবার কয় জি। আমরা নারী পুরুষের সমান ক্ষমতায় বিশ্বাসী না, আমরা নারী এবং পুরুষের যার যার জায়গায় তার মর্যাদাতে বিশ্বাসী। একজন নারী মায়ের মর্যাদা পাবে, একজন নারী স্বামীর কাছ থেকে সম্পত্তি পাবে, একজন নারী ভাইয়ের কাছ থেকে দুইয়ের এক অংশ বুঝে নেবে, একজন নারী মোহর পাবে, একজন নারী সন্তান প্রতিপালন করবে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে যত জিহাদ রয়েছে, পৃথিবীতে যত জিহাদ রয়েছে, কোনো মহিলা যদি সন্তান প্রসব করতে যে মৃত্যুবরণ করে তাহলে সেই মহিলাকে আল্লাহ তাআলা শহীদের দরজা দিয়ে বিনা হিসেবে জান্নাত দান করে দেবেন। তাহলে নারীর মর্যাদা কি ইসলাম বাড়িয়েছে না কমিয়েছে? বাড়িয়েছে। এবার মা বোনদেরকে প্রেসক্রিপশন দিতে চাই। বুখারী শরীফের একটা হাদিস আপনাদের মনে করিয়ে দিব, আবু দাউদের মধ্যে রয়েছে, আদাবুল মুফরাদের 1020 নম্বর হাদিস। মা বোনদের প্যান্ডেল আপনার এলাকায় আছে না নাই? বিশ্বনবী বলেছেন, ইদা সাল্লাত মারআতু খামসাহা, যদি কোনো মা, যদি কোনো বোন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, ওয়াসামাত শাহরাহা, যদি কোনো মা, যদি কোনো বোন রমজানের রোজাগুলোর হেফাজত করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বিশ্বনবী বলেছেন, ওয়া আতাআত বা'লাহা, কোনো নারী যদি স্বামীর বৈধ খেদমতগুলো কবুল করে, তারপরে বিশ্বনবী বলেছেন, হাসানাত ফারজাহা, কোনো মহিলা অবিবাহিত অবস্থায় নিজের যৌনাঙ্গ বিকৃতি করে নাই, মানে নিজের ইজ্জত রিকশার হুক উঠায়া অন্য যুবককে দেয় নাই, কোনো পার্কের মধ্যে কোনো যুবকের হাত ধরে ঘুরে নাই। বিশ্বনবী বলেছেন, এই 4টা গুণ যদি কোনো নারী অর্জন করতে পারে, দাখালাত আইয়ামিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ ওই নারীকে প্রবেশ করিয়ে দেবেন। এটা জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কত মর্তবা আছে, কত মর্তবা আছে নারী। এই নারীকে যিনি গাইড দিবে তিনি কে? পুরুষ। আচ্ছা, এখানে বলেন তো, গয়রাত আছে কার কার? গয়রাত কার কার আছে? গায়রত কি বুঝেন? সি কি ওয়াজ শুনেন? একজন বুঝছে আত্মমর্যাদা। গায়রতের হাদিস বলবো একটা, বুখারী, মুসলিম, তিরমিজি 1889 নম্বর হাদিস, বুখারী মুসলিম 703। বলবো হাদিসটি। সাহাবী আবু হুরায়রা এবং আনাস ইবনে মালিকের সামনে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা নাইমুন, রাসূল ঘুমিয়ে গেলেন, রাআইতু ফিল জান্নাহ, ঘুমের মধ্য থেকে জান্নাতে প্রবেশ করলেন। ঘুমের মধ্যে থেকেই কোথায় গেলেন? রাআইতু ফিল জান্নাহ, তিনি জান্নাত দেখতে শুরু করলেন। বিশাল বড় ইয়াকুতের, বিশাল বড় স্বর্ণের, বিশাল বড় জান্নাতি যে উপাদান এলিমেন্টসগুলো রয়েছে, এরকম একটা জান্নাত তার সামনে আসলো। আর সুন্দর একটি রমণীও আসলো। নবীজি জিবরিলকে বলেন, মান হাদা, এটা কে, কার জন্য? ওয়াকালা জিবরিল বলল, লি উমার, এটা আপনার সাহাবা, এই প্রাসাদ এবং এত সুন্দর একটা জান্নাতি নারী, এটা উমরের জন্য নির্ধারিত। রাসূল ইস্পিত লজ্জা পেলেন, তিনি লজ্জায় মুখকে ফিরিয়ে নিলেন। তিনি দুনিয়া এসে বলেন, ওমর, আমি যখন জান্নাতে যে তোমার প্রাসাদ আর তোমাকে দেওয়া হুরকে দেখেছি, আমি রাসূল লজ্জায় সেখান থেকে চোখ ফিরিয়ে নিয়ে এসেছি। কারণ আমি জানি আমার উম্মতের গায়রত কত বড়, আমার উম্মতের ব্যক্তিত্ব কত বড়, আমার উম্মত কত বড় ব্যক্তিত্ব সম্পন্ন। আমি তোমার গায়রতকে, ব্যক্তিত্বকে অনেক মূল্যায়ন করেছি। ফাবাকা উমারু, উমার চোখের পানি দরদর করে ফেলে দিয়েছেন। বলছেন, হে আল্লাহর রাসূলুল্লাহ, আনা ইয়ারমিন, আপনার আত্মমর্যাদা তো আমার থেকে অনেক বেশি, তুলনাই নেই। আর আল্লাহর তো কোনো উদাহরণই চলে না। রাসূল স্বপ্নের মধ্যেও একজন সাহাবীকে একটা হুর দিবেন, তিনি তার চোখকে ফিরিয়ে নিলেন, কারণ এটা উমরের গায়রাত, উমরের ব্যক্তি মর্যাদার শান। আর আশ্চর্যের বিষয়, আপনার বিবিকে 14 পুরুষ দেখছে, হাজার ছেলেরা তার সাথে ঘাসাঘাসি করছে, সহশিক্ষা দিচ্ছেন। আপনার মেয়েকে দেখেন অন্যের মজা সাধন করেছে, আপনার মধ্যে বিন্দু পরিমাণ কোনো গায়রাত আসে নাই। আপনার পুরুষ নামের কলঙ্ক, কে আপনাকে পুরুষ বলেছে? ঠিক না? ঠিক জোরে বলেন।
এটাই জাহালাত। এটাই কি জাহালাত। আপনি কি মনে করেছেন খুব সোজা? তাহলে এই হাদিস থেকে কি শিখলেন? প্রত্যেক মানুষের গায়রাত দরকার।